ছাদে চায়ের টেবিলে ভাবনা যা রূপান্তরিত হলো খাদ্য মেলায়। হাওড়ার লিলুয়া চকপাড়ায় শেষ হলো 3 দিনের খাদ্য মেলা। বাঙালির খাদ্য তালিকার পাশাপাশি পাশ্চাত্য সভ্যতার সংমিশ্রণ ঘটল এই খাদ্য মেলায়। সংগঠনের সম্পাদিকা সোনালী চক্রবর্তী জানান, হাওড়ার লিলুয়ায় সব হচ্ছে বই মেলা, ইমনের বসন্ত উৎসব, এবার এখানে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা। তিনি বলেন, এখানে প্রায় 700 রকমের খাবার আছে মকটেল ও কোরিয়ার খাবার। তিনি বলেন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই পিঠেও আছে এখানে। এটা নিয়ে তাদের পঞ্চবর্ষ। আগের 4 বছর স্বামীজি ক্লাবে হয়েছিল, এবছর এখানে হলো বলে তিনি জানান। প্রসঙ্গত, এই খাদ্য মেলায় 3 দিন অনুষ্ঠিত হলো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। খুব ভালো লাগছে। এটা 5ম বছর চলছে। খাবার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। একদম, আমি ভাবতেই পারিনি যে আমার সৃষ্টি ডাব মোমো আজকে মানে সারা লিলুয়াবাসী, মানে এটা আমার জন্মস্থান। কলকাতায় আমি একটা করেছিলাম এর আগে, সারা পেয়েছি, কিন্তু এত অভিভূত সারা আমি পাইনি। এবং সবাই মানে খুব ভালোবাসে আমাদের, মানে 2 দিন ধরে 4 বার স্টক আউট, এত ভালোবাসা। আর রিভিউ দেবে, ওনারা ডাব মোমো এই মুহূর্তে খাচ্ছেন, ওনাদের রিভিউটা নেবেন যে কি রিভিউ। প্রত্যেকে বলছে ভালো। এটা আমি অ্যাকচুয়ালি 2016 সাল থেকে খাবারের উপরে, মানে আমার বেকিং ক্লাস হয়, বেকিং স্কুল আছে বেহালায়, তো ওইখান থেকে আমার জার্নিটা শুরু। খাবার তৈরি করাটা হচ্ছে আমার নেশা বলতে পারেন। সেখান থেকেই এটা সৃষ্টি আমার। ডাব মোমো, ডাবের উপর সবকিছু যখন হয়, মোমোটা কেন হবে না? আমি এটা তৈরি করেছি, মানুষ সেটা ভালোবাসা দিচ্ছে এবং ভালোবেসে খাচ্ছে, সেটার জন্য আমি খুব মানে অনেক কৃতজ্ঞ তাদের কাছে। মেলা সম্বন্ধে আমি যতটাই বলবো ততটাই কম। আমি যবে থেকে এই মেলাটা স্টার্ট হয়েছে তবে থেকে আমি এই মেলাটার সঙ্গী। তো মেলা সম্বন্ধে শুধু এটুকুই বলবো, খুব ভালো লাগছে। এবারে একটু জায়গাটা চেঞ্জ হয়েছে বলে প্রথম দিনটা একটু নড়বড়ে গেছে, বাকি 2 দিন খুব ভালো গেছে। তো জায়গাটা চেঞ্জ হয়েছে, তাই অনেক মানুষের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য একটু প্রথম দিনটা ফার্স্টেই বললাম যে একটু নড়বড়ে গেছে, বাকি 2 দিন খুব ভালো গেছে। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে লিলুয়ার মানুষ, লিলুয়ার বাইরের মানুষ যদি এরকমভাবেই সাথে থাকে, তাহলে আশা করি আগামী দিনে মেলাটা আমরা আরও অনেক দূর নিয়ে যেতে পারবো। এইবারে তো সবে 27টা স্টল হয়েছে, আশা করি পরের বার মাঠ জুড়ে আরও স্টল নিয়ে আসতে পারবো। তাই সবাই, আমার নাম সুলগ্না চন্দ্র, আর আমার দোকানের নাম হলো তিন্নিস ম্যাজিক বাই সুলগ্না চন্দ্র। খাদ্য মেলা আমাদের অফিসিয়ালি 2021 থেকে প্রথম আমাদের খাদ্য মেলা শুরু হয়। ঠিক আছে, আস্তে আস্তে জিনিসটা তখন আমাদের নর্মালভাবে জাস্ট আমব্রেলা স্টলের মতো করে মেলাটা শুরু করি। তো আজকে সবার ভালোবাসা, সবার আশীর্বাদ আজকে এই জায়গায়। প্রথম যখন আমরা খাদ্য মেলা শুরু করি 10টা স্টল দিয়ে, আজকে সেই জায়গায় এই মাঠে 28খানা স্টল এখন এই মুহূর্তে উপস্থিত। খুব ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে ভিড়, সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে, সবাই খাচ্ছে, জিনিসপত্র কিনছে। এটাই তো একটা ভালোবাসা, মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। এই জন্যই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে সব জায়গায়। হ্যাঁ, খাবারের ভ্যারাইটিস প্রচুর আছে। বাঙালির খাবার থেকে শুরু করে, কম্বো থেকে শুরু করে, কোরিয়ান থেকে শুরু করে, মোগলাই, বিরিয়ানি, এভরিথিং বলা যাবে না, চাইনিজ, অনেক রকমের ভ্যারিয়েন্ট। আপনারা প্রত্যেকটা স্টলে ঘুরলে দেখতে পাবেন যে কত রকমের ভ্যারিয়েন্ট আছে, ইউনিক ভ্যারিয়েন্ট। আমার নাম দেবজ্যোতি, আমি খাদ্য মেলার একজন সদস্য। খাদ্য মেলাটার বুননটা সেইভাবে আজ থেকে 4 বছর আগে শুরু হয়েছে। এটা হাঁটি পায়ে 5 পায়ে এবার আমরা লিলুয়ায় সব কিছু হচ্ছে। আস্তে আস্তে লিলুয়া সমৃদ্ধ হচ্ছে। বইমেলা আছে লিলুয়ায়, ইমনে বসন্ত উৎসব আছে লিলুয়ায়, সব কিছু হচ্ছে। কিন্তু খাওয়া দাওয়াটাও তো একটা আর্ট। আমি নিজে ভীষণ খেতে ভালোবাসি। হ্যাঁ, আমার একটা ছোট ব্যবসাও আছে, সেটাও খাওয়ারের উপর দিয়ে। তো খাদ্য মেলাটা সব জায়গায় হয় শুনি। প্রথমে একটা ছোট্ট কনসেপ্ট হয়েছিল যে ছাদের ওপরে এটা একটা করলে কেমন হয়, দেখা যাক লিলুয়াবাসী কেমন সাড়া দেয়। তো তারপরে দেখলাম আস্তে আস্তে 2-4 জন সাথেও পেলাম এটার, তাহলে আরেকটু বড় করে ভাবি। তো তখন
দু চারজন যারা সাথে ছিল তারাও সাথ দিয়ে দিল। সেরকম খুব যে বড় কিছু ভাবনা থেকে এটা শুরু হয়েছিল তা নয়। এর জন্ম একদম ডাইনিং টেবিলে বসে হাসির ছলে চা খেতে খেতে শুরু। সেখান থেকে আজ এখানে শুরু হয়েছিল স্বামীজি সঙ্গে ময়দানে। 4 বছর আমরা ওখানে করেছি, এবছর আমরা এই গ্রাউন্ডে এসে করছি। এবার 27টা দোকান হয়েছে আমাদের। হ্যাঁ, একটা দুটো বোধহয় বাইরের আছে, ম্যাক্সিমামই স্থানীয়। বাইরের বলতেও মানে তারা বিয়ে সূত্রে বিবাহ সূত্রে বাইরে গেছে, কিন্তু এখানকারই মেয়ে। কত রকম কি খাবারের স্টল হয়েছে? মূলত বাঙালি খাবারের ভ্যারাইটিটা আছেই। এছাড়া এবার আমাদের নতুন হচ্ছে কোরিয়ান স্টল একটা হয়েছে, মকটেলের স্টল আছে, নতুন হচ্ছে দ্য ফুড স্টোরিতে ডাব মোমো। এছাড়া মকর সংক্রান্তির সামনেই আমরা জানি, তো বাঙালির 12 মাসে 13 পার্বণকে মাথায় রেখে পিঠে পুলি তো রয়েইছে, পিঠে পুলির পার্বণও রয়েছে এর মধ্যেই, ধরে নিন একসাথেই জুড়ে গেছে সবটা। কেমন সারা পাচ্ছে? অসাধারণ সারাটা তো আপনারা একটু দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কতদিন চলবে মেলা? আমাদের আজকেই লাস্ট 3 দিনের মেলা। 12 তারিখ থেকে 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 12 তারিখ, আজকে শেষ দিন। আমার নাম সোনালী চক্রবর্তী, আমি সম্পাদক, সেক্রেটারি এই সমস্ত।